সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেল। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর জীবনী সম্পর্কে। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। আব্দুল মতিন চৌধুরী 1940 সালের 1 সেপ্টেম্বরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে জন্মগ্রহণ করেন। তিনি 1971 সালের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পূর্বে মুসলিম লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। ব্যক্তিগত জীবনে তিনি চিরকুমার ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির অন্যতম একজন শীর্ষ নেতা ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন নীতি নির্ধারণী পদে দায়িত্ব পালন করেন। তিনি 1979 সালে থেকে নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসন থেকে মোট 4 বার জাতীয় সংসদ সদস্য এমপি নির্বাচিত হন, যথাক্রমে 1989, 1991, 1996 ও 2001 সালের নির্বাচনে। বিএনপির স্থায়ী কমিটি তিনি 1991 থেকে 2008 সাল পর্যন্ত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি দলটির সহসভাপতি ও যুগ্ম মহাসচিব হিসাবেও দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন মেয়াদে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। 1991 সালে গঠিত খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নিযুক্ত হন এবং 1991 থেকে 1996 সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। অন্যান্য মন্ত্রণালয় পরবর্তীতে 2001 সালে বিএনপি পুনরায় সরকার গঠন করলে তিনি বস্ত্র ও পাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে দিয়েছেন। বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে 2012 সালে 4 আগস্ট ঢাকায় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 74 বছর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার স্মরণে ও জনকল্যাণে আব্দুল মতিন চৌধুরী ওয়েলফেয়ার ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।